ভাবুন, রাতের শহর ঢাকা, ট্রাফিক নেই, কিন্তু হাজারো আলোর নিচে একটি শহর নিঃশব্দে শ্বাস নিচ্ছে। মানুষ ঘুমাচ্ছে, কেউ কাজ শেষ করে বাড়ি ফিরছে, কেউ হয়তো নেটফ্লিক্স দেখে রাত কাটাচ্ছে। সবকিছুই চলছে স্বাভাবিক ছন্দে, কিন্তু পৃথিবীর গভীরে ঠিক আমাদের চোখে দেখা যায় না এমন একটা জায়গায় চাপ জমছে নিঃশব্দে। প্লেটগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। বছরের পর বছর ধরে এই চাপ জমতে জমতে একসময় এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে পৃথিবীর ভূত্বক আর সহ্য করতে পারে না। আর যখন সেটা ভেঙে যায়, তখন জন্ম নেয় মহাভূমিকম্প। এখন প্রশ্ন, যদি এই শক্তিটি ৯ মাত্রা হয়ে বাংলাদেশকে আঘাত করে, তখন কি হবে? এমন এক ভূমিকম্প যা পৃথিবীতে হয়তো জীবনে একবারই ঘটে, এবং যেখানে ঘটে সেখানে পৃথিবী বদলে যায় চিরতরে। বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ঠোকাঠুকি কয়েক মিলিয়ন বছর ধরেই চলছে। এই দুই প্লেটের সংঘর্ষেই হিমালয় সৃষ্টি হয়েছে, আর সেই সংঘর্ষের ধারাবাহিকতারই একটি ফলাফল বাংলাদেশের পূর্বাঞ্চল, সিলেট, চট্টগ্রাম ও ত্রিপুরা অঞ্চলটি একটি উচ্চ ঝুঁকির ভূমিকম্প বেল্টে পড়ে। এখন কল্পনা করুন, হঠাৎ গভীর রাতে মাটির নিচ থেকে এমন এক শক্তি বের হয়ে আসলো যা হাজার হাজার হিরোশিমা বোমার সমান। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই সেকেন্ডগুলোই যথেষ্ট একটি দেশকে নত করে দেওয়ার জন্য। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে অনেক ভবন নির্মাণবিধি না মেনে তৈরি, সেখানে পরিস্থিতি হতে পারে অনেক ভয়াবহ। বহুতল ভবনগুলো দুলতে দুলতে ভেঙে পড়বে। শুধু একটি না, হয়তো শত শত। কেননা ৯ মাত্রা কোনো সাধারণ কম্পন নয়। এটা পৃথিবীর পৃষ্ঠকে এমনভাবে নাড়িয়ে দেয় যেন সমুদ্রের ঢেউয়ের মতো মাটি ওঠানামা করে। ধুলায় ঢেকে যাবে পুরো শহর, আকাশ কুয়াশার মতো অন্ধকার হয়ে যাবে, রাস্তা ভেঙে যাবে, ব্রিজগুলো হেলে পড়বে, গ্যাস লাইনে আগুন ধরে যেতে পারে, শুরু হবে ভয়াবহ অগ্নিকাণ্ড। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, হাসপাতালগুলোতে রোগীর ঢল নামবে, অন্যদিকে হাসপাতালের ভবনগুলোরও ক্ষতি হবে প্রচণ্ড। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ সব বিভাগই কেঁপে উঠবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে বড় জাহাজগুলো বেঁকে যেতে পারে, কন্টেইনারগুলো সমুদ্রে পড়ে যেতে পারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল, রেললাইন বাঁকিয়ে যাবে, বিদ্যুৎ সাবস্টেশনগুলো ভেঙে পড়বে। আর যদি ভূমিকম্পের উৎস বঙ্গোপসাগরের দিকে হয়, তবে জন্ম নিতে পারে একটি বড় সুনামি। সমুদ্রপাড়ের জেলা কক্সবাজার, টেকনাফ, পটুয়াখালী, ভোলা এসব কয়েক মিনিটের মধ্যেই পানির নিচে চলে যেতে পারে। বাংলাদেশের মতো ভরাট নদী সমৃদ্ধ দেশে আরেকটি বিপদ লুকিয়ে থাকে, যেমন মাটিধস। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস নামবে, ঘরবাড়ি, সড়ক, বিদ্যালয় সবকিছু মাটির নিচে মিশে যেতে পারে। আর সবচেয়ে বড় ভয়, অবকাঠামো ভেঙে পড়লে উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়ে। একটি শহর যখন একসাথে আহত হয়, তখন তাকে বাঁচাতে হয় সময়ের বিরুদ্ধে দৌড়ে। তবে প্রশ্ন আসতেই পারে, এমন ঘটনা কি সত্যিই হতে পারে? হ্যাঁ, তাত্ত্বিকভাবে ৯ মাত্রার ভূমিকম্প পৃথিবীর যে কোনো স্থানে সম্ভব, যদি যথেষ্ট শক্তি জমা হয়। এবং ভূতাত্ত্বিকরা বহু বছর ধরেই সতর্ক করছেন, বাংলাদেশের নিচে বড় ধরনের এক ভূমিকম্পের শক্তি জমে আছে অনেক দিন ধরেই। তাই ৯ মাত্রা হোক বা কম, প্রস্তুতি জরুরি। যতই আমরা ভবিষ্যৎকে ভয় পাই, একটি জিনিস ভুলে গেলে চলবে না, দুর্যোগকে থামানো যায় না, কিন্তু ক্ষতি কমানো যায়। সঠিক নির্মাণ বিধি, সচেতনতা, জরুরি পরিকল্পনা এবং শক্তিশালী অবকাঠামো, এই 4টি জিনিসই পারে বাংলাদেশকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে। পৃথিবী কাঁপবে, এটা আমরা থামাতে পারি না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে শিখতে পারি।